শুভ সপ্তমী। আমার সকল বন্ধুদের জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শারদীয়ার শেষ পাতে এবার থাকুক অভিনবত্বের ছোঁয়া। আজ আমি তাই আমার হেঁসেলে তৈরি করতে চলেছি ঠাকুর বাড়ির হেঁসেলে জায়গা করে নেওয়া অনেক মিষ্টান্নর মধ্যে একটি অন্যতম মিষ্টান্ন হেমকণা পায়েস। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। হেমকণা পায়েসের নামকরণের পিছনে একটি ইতিহাস জড়িয়ে আছে। আমি রেসিপিটি তৈরি করতে করতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। হেমকণা পায়েস তৈরি করতে যে উপকরণগুলি লাগবে সেগুলি প্রথমে আপনাদের জানিয়ে দিই। লাগবে গোবিন্দভোগ চালের গুঁড়ো। আমি এই চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে ছেঁকে নিয়েছি। আর লাগছে চিনির গুঁড়ো, খোয়া ক্ষীর, আর 12টা কাজু বাদাম, 12টা আমন্ড বাদাম। কাজু বাদাম আর আমন্ড বাদামকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে দুটো একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। সাথে লাগছে গুঁড়ো দুধ আর অল্প পরিমাণে জাফরান আর এলাচ। বসিয়ে দিলাম একটি পাত্র, তাতে দিয়ে দিয়েছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। হেম শব্দের অর্থ সোনা, আর হেমকণা হলো সোনার কণা। আসলে দুধের মধ্যে কেশরের মিশ্রণে পায়েসের রং হালকা সোনালি হয়ে ওঠে, তাই হয়তো সোনার সঙ্গে তুলনা করে এই পদের নামকরণ করা হয়েছিল হেমকণা। আবার কারো কারো মতে নিজের বাবার নাম অনুসারে পায়েসের নাম হেমকণা দিয়েছিলেন প্রজ্ঞা সুন্দরী দেবী। আসলে অনবদ্য এই মিষ্টান্নটি সৃষ্টি করেছিলেন প্রজ্ঞা সুন্দরী দেবী নিজে। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুধটাও গরম হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ দুধ একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার এতে মিশিয়ে দেব কিছুটা পরিমাণ জাফরান। দুধের সঙ্গে ভালো করে জাফরানটা মিশিয়ে আমি সরিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এবার একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি দিয়েছি 2 টেবিল চামচ আমন্ড আর কাজু বাদামের পেস্ট, আর দেব গোবিন্দভোগ চালের গুঁড়ো। প্রথমে 3 টেবিল চামচ চালের গুঁড়ো আমি দিয়েছি, পরে আরও 2 টেবিল চামচ আমি দিয়ে দেব। সাথে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 কাপের একটু কম খোয়া ক্ষীর, আর স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনির গুঁড়ো দিয়েছি। অল্প পরিমাণে ঘিও দিয়ে দেব এর সঙ্গে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। চালের গুঁড়োটা আপনারা বুঝে দেবেন। বেশি চালের গুঁড়ো হলে ডোটা শক্ত হয়ে যাবে, সেই অবস্থায় তখন বলগুলো আর ঠিক করে গড়া যাবে না, ফেটে যেতে পারে। এবার হাতের তালুতে ঘি মাখিয়ে একে করে বলগুলো আমি গড়ে নিলাম। যত ছোট করবেন ততই দেখতে ভালো লাগবে। দেখুন, দুধটা ফুটতে ফুটতে কতটা কমে গেছে। এবার এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব জাফরান ভেজানো দুধটাও। সাথে সাথে পায়েসের রঙটাও কি সুন্দর বদলে যাবে, একদম সোনালি আভা। তাই হয়তো এর নাম হেমকণা পায়েস, একদম সোনার বর্ণের মতন রং। আর এইভাবে নাড়তে নাড়তে পাশ থেকে যে সরগুলো পড়বে সেটাও কিন্তু চামচ দিয়ে ক্রমাগত গা থেকে নামিয়ে দিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু বুঝে দেবেন, যেহেতু বলগুলো মিষ্টি তাই খুব বেশি এখানে চিনি দেবার দরকার নেই। আমি 3 টেবিল চামচ চিনি গুঁড়ো দিয়েছি। চিনিটা যেই গলে গেছে, এবার এর মধ্যে একে করে বলগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি মিনিট 5 মতন ফুটিয়ে নেব। আর বারবার আপনারা নাড়বেন না বলগুলো দেওয়ার পর, কারণ বলগুলো যেহেতু খুব নরম তাই ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল
ঠাকুরবাড়ির হেসেলের বিখ্যাত রেসিপি হেমকণা পায়েস। গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিয়েছি, ওপর থেকে ছড়িয়ে দেব আমন্ড কুচি। এবার তাহলে শারদীয়ায় মধ্যাহ্নভোজনের শেষ পাতে অতি অবশ্যই আপনারা বানিয়ে নিন এই রেসিপি। দায়িত্ব নিয়ে বলছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মুখে হাসি ফুটবেই, আর আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ হবেন এমন একটি অভিনব রেসিপি উপহার দেওয়ার জন্য। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের মতন তাহলে আসছি, আবারও কোনো একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুজো সবাই ভালোভাবে কাটান। ধন্যবাদ।